এত শ্রেষ্ঠ শরীর পেয়ে এর মান্যতা দিলাম তো? কোথায় জ্ঞান, কোথায় ত্যাগ, কোথায় প্রেম ভক্তি প্রাপ্তির চেষ্টা? ভোগেই তো গেল এই শরীরটা। সারাটা জীবন তো সংসার ভোগেই কাটালাম, দেহ ভোগেই, প্রবৃত্তিতেই কাটালাম। কোথায় চেতনা, কোথায় প্রজ্ঞা, কোথায় মুক্তি প্রেমের চেষ্টা? সৎসঙ্গে এলে তিনটি শক্তি আমরা পাই ভগবৎ সঙ্গে এলে, যেটি ভক্তির জন্য, প্রেমের জন্য, আত্মকল্যাণের জন্য বিশেষ প্রয়োজন। ভাগবতে শ্রোতা এলে, শ্রোতারূপে এলে শ্রদ্ধা লাভ হয়। শ্রদ্ধা না থাকলে এই শীতার্ত রজনীতে মৃত্তিকার উপরে বসে কারো মুখপানে চেয়ে ঘন্টার পর ঘন্টা তার কথা গ্রহণের সক্ষমতা থাকতো না, যদি শ্রদ্ধা না থাকতো। নিজের বিষয়কর্ম, সংসার কর্ম, বিনোদন ছেড়ে এই মৃত্তিকার উপরে ঘন্টার পর ঘন্টা অন্যের মুখপানে চেয়ে থাকা, নীরবে তার বাণী, তার সিদ্ধান্তকে গ্রহণ করা, এই শ্রদ্ধাটা অন্য কোথাও পাওয়া যায় না। সৎসঙ্গে এই শ্রদ্ধাটা শ্রোতা পায়। আর যিনি প্রবক্তা, আলোচক, তারও প্রাপ্তি হলো তিনি জ্ঞান লাভ করেন। ভক্তদের অনুভূতি, হৃদয়ের ভজনের চিত অনুভূতি কণা এবং সাক্ষাৎ অভিন্ন গোবিন্দ স্বরূপ শ্রীমদ্ ভাগবতের যে প্রজ্ঞা, জ্ঞান, এটি তিনি লাভ করেন গুরু কৃপায়, ভক্ত কৃপায়। এখানে জ্ঞান লাভ হয়, এখানে শ্রদ্ধা লাভ হয়। আর কি হয়? ভক্ত ভগবানের সাথে একটা নিবিড় শাশ্বত সম্বন্ধ শাস্ত্র রচনা করে দেয়। এই তিনটি প্রাপ্তি ভাগবতেই বা সৎসঙ্গেই প্রাপ্ত হওয়া যায়। গতদিন আমরা জানিয়েছিলাম যে পূত পাতক নাশিনী হরিশ চরণশ্চ্যুতা গঙ্গা স্নানে পাপ স্খলিত হয়। সকলের হয় তা নয়। তীর্থে গিয়ে যদি তীর্থের মর্মাত্ম মহিমা না জেনে সেখানে অপরাধের জালে জড়িয়ে যায়, তবে তীর্থযাত্রা গঙ্গা স্নান হিতে বিপরীত হয়ে যায়। সদ্য পাতক নাশিনী হরির চরণশ্চ্যুতা গঙ্গাতে পাপ দূর হয়, কিন্তু সাধু দর্শনেই তো পাপ দূর হয়, পবিত্র হয়। কারো গায়ের তাপকে শীতল করতে গেলে চন্দ্রের কিরণ গায়ে মাখুন। নীলিমায় চাঁদের যে স্নিগ্ধ জ্যোৎস্না, সুধাকরের যে সুধা জ্যোৎস্না, এটা গায়ে বাগলে তনু বা তন শীতল হয়। কিন্তু ভাগবত সঙ্গে হরিকথাতে আমাদের চিত্ত, হৃদয় শীতল হয়। শুধু দেহ শীতল না, চিত্ত শীতল হয়। তব কথামৃতম তপ্ত জীবনম। আর কল্পতরুর বৃক্ষের কাছে গেলে প্রার্থিত বস্তু, অভিলষিত বস্তু তা দান করতে সমর্থ। কিন্তু কল্পবৃক্ষের কাছে যা চাইছি সব দিলে তাতে আমার মঙ্গল হবে কিনা, কল্যাণ হবে কিনা, সেটি সংশয় আছে। কারণ আমি ভুল করে চাইতে পারি, আর তা পেলে হয়তো আমার ভক্তিপথে বিঘ্ন আসতে পারে। কিন্তু ভাগবত কল্পতরুর কাছে এলে তিনি সেটাই দেবেন যাতে আমার প্রকৃত কল্যাণ হয়, প্রেম ভক্তি হয়। যাতে অকল্যাণ তা দেবেন না। এই জন্য গঙ্গা স্নান, কল্পতরুর কাছে প্রার্থিত অভিলষিত বস্তু প্রার্থনা করা, আর দেহের তাপ প্রশমিত চন্দ্রের কিরণ মাখায়, তিনটি কাজ তিনটি স্থানে, আলাদা আলাদা স্থানে প্রাপ্ত হওয়া যায়। ভাগবতে একই সাথে তার পরম প্রাপ্তি হয়। এই জন্য বলা হয়েছে সাধু সঙ্গে আমাদের প্রয়োজন হলো জিজ্ঞাসা আসা, পরিপ্রশ্ন। এটি এখন কমে গেছে। এক মহাত্মা বলছিলেন, আমার মতো এখন মূর্খ, অজ্ঞান, সিদ্ধান্তহীনতা যারা ভাগবত বলছেন, এই সুযোগটা কেন পাচ্ছেন জানেন? পাচ্ছেন আমাদের জিজ্ঞাসা নেই বলে। শ্রোতাদের যদি পরিপ্রশ্ন, জিজ্ঞাসা না থাকে, আমার মতো যে কেউ ব্যাসপীঠে বসে শুরু করবে বলা। কারণ যথার্থ শাস্ত্রের
সিদ্ধান্ত মঞ্জুষায় উত্তর দেওয়ার মতো শাস্ত্র জ্ঞান তার থাকতে হবে। আর সেই জ্ঞানের পরীক্ষাটা কখন হবে? যখন উপযুক্ত প্রশ্নকারী শ্রোতা যথার্থ শাস্ত্রের মর্মার্থ প্রশ্ন বা জিজ্ঞাসা করার সামর্থ্য রাখেন। এজন্য আজকের দিনে জিজ্ঞাসা কমে গেছে, বিতণ্ডা হয়, জল্প হয়, সংবাদ আর সহসা হয় না। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কিন্তু মোহ দূর হয় অর্জুনের। এই জন্য আমরা সম্যকরূপে আজকে রামচরিত মানসে ভক্তশ্রেষ্ঠ গরুরের 7টি প্রশ্ন তিনি শরণাপন্ন সেবার দ্বারা, শ্রদ্ধার দ্বারা প্রশ্ন করেছিলেন। সেই 7টি প্রশ্নই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আগেই বলেছি 27 কল্পজার পরমায়ু, যিনি ব্রহ্মজ্ঞ, যিনি সগুণ সাকার লীলাময় ভগবান যেখানে যেখানে আবির্ভূত হন, তার বাল্যলীলাতে তিনি 5 বছর ওখানে লীলাসঙ্গী হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। ইনি কাকভূষণ্ডী। তাকে প্রশ্ন করা হলো, আপনার সামর্থ্য আছে, আপনি যোগীর রূপ নিতে পারেন, ভক্তের রূপ নিতে পারেন, নরতনু নিতে পারেন, আপনি কাক রূপ নিয়েছেন কেন? এই রূপটা বদলান। বললেন, যাতে ভগবানের লীলাময়ের আনন্দে অংশগ্রহণ করে অধিক আনন্দ পেতে পারি, এই জন্য আমি মনুষ্য রূপ নেইনি। কারণ মনুষ্য রূপের মাধুর্য থাকলে, মনুষ্য রূপ নিলে যদি কখনো অভিমান এসে পড়ে, কাক রূপ নিয়েছি, যদি অভিমান এসে পড়ে। আরেকটি সুবিধা হলো, রামভদ্র যখন অঙ্গনে মা কৌশল্যার কোলে দুগ্ধপান করেন, বিবিধ হস্তপদাদি নেড়ে নেড়ে সেই বাৎসল্য লীলারস মা কৌশল্যা আস্বাদন করেন, ওখানে মানুষের ঢুকবার অধিকার কই, কিন্তু কাক রূপে আঙিনায় গিয়ে ওটা আমি দর্শন করতে পারি। প্রভু যখন কিছু মুখে আস্বাদন করেন, সামনে দাঁড়িয়ে থাকলে প্রভু অধরামৃত ছুঁড়ে ছুঁড়ে আমাকে দেন। মানুষ হলে দেবে এটা? এই জন্য যাতে ভক্তি আস্বাদন করতে পারি, ভগবানের লীলাতে সহজে অংশগ্রহণ করতে পারি, তাই মনুষ্য ঋষিমণির রূপ না নিয়েই আমি এই কাক রূপ নিয়েছি। এখানে তো ভক্তির বিষয়। তো সেই কাকভূষণ্ডী নীলগিরিতে বসে আছেন। গরুরের মোহ আশাতে প্রায় 2.5 কোশ দূরের কাকভূষণ্ডী অমলাত্মা, বিমলাত্মা, যাদের নিয়ে নীলগিরিতে ভাগবত প্রবচন করছিলেন, ওই ভাগবত প্রবচনের বাতাসটা 2.5 কোশ দূরে গরুরের গায়ে স্পর্শ করার সাথে সাথে তার অর্ধেক মোহ দূর হয়ে গেছিল। এমন পরিমণ্ডল। তো সেখানে তিনি প্রশ্ন করছেন, পুনি সপ্রেম বলহ খগরাও। প্রশ্ন করছেন খগরায় গরুর। তিনি প্রশ্ন করছেন, তো তার ভাষা দেখুন। কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে গেলে মীমাংসা বা আত্মদর্শনের, জীবনের কোনো সংশয় দূরীকরণের জন্য কোনো শ্রেষ্ঠ আচার্য গুরু এবং শ্রেষ্ঠজনের কাছে কিভাবে জিজ্ঞাসা করতে হয় এটাও জানতে হয়। সেটি কিভাবে জিজ্ঞাসা করছেন? যৌ কৃপাল মহি উপর ভাও। শব্দগুলো রামচরিত মানসে তার মাতৃভাষায়, আঞ্চলিক ভাষায় তিনি বলেছেন। বিশ্ব জয় করেছে এই গ্রন্থ। এটি যেন ভক্তি প্রেমের সরোবর। এই সরোবরে স্নান করলে তার সমস্ত গ্লানি দূর হয়। তো তিনি বলছেন, নাত মহি নিজ সেবক জানি। কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে আত্মসমর্পণ করে জিজ্ঞাসিত হতে হয়, ভাষা দেখুন। আর বলছেন, সপ্ত প্রশ্ন মম কহ বকানি। বকানি মানে আপনি বলুন কৃপা করে। এই 7টি প্রশ্নের জিজ্ঞাসা। পক্ষীরাজ গরুর সপ্রেমে হয়ে বলছেন, হে কৃপালু,
শিষ্য কাকে বলে, প্রশ্নকর্তা কাকে বলে, তার ভিতরে প্রথমে থাকতে হবে ওই যে তদ্বিদ্ধি পরিপ্রশ্নেন প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়। তার মধ্যে কি থাকতে হবে? প্রথমে তার মধ্যে দন্যতা এসেছে। বলছেন কৃপালু, আমার উপর যদি আপনার প্রেম বা স্নেহ থাকে, বাবা প্রশ্নকর্তার ভাষা দেখুন, আমার উপরে যদি আপনার প্রেম বা স্নেহ থাকে তবে আমাকে আপনার সেবক জ্ঞান করে আমার প্রশ্নের কৃপা করে মীমাংসা করুন, উত্তর দিন। কাউকে পরিমাপ করার জন্য, কারো পাণ্ডিত্য মাপবার জন্য, কার কতটুকু শাস্ত্র জ্ঞান, এই তর্ক বা বিদণ্ড তোলার জন্য কিছু জিজ্ঞাসা করাটা প্রশ্ন নয়, জিজ্ঞাসা নয়। দেখুন, শিক্ষক প্রশ্ন করতে পারে, ছাত্র প্রশ্ন করতে পারে না, জিজ্ঞাসা করতে পারে। আমি এটা জানি না, আপনি শ্রেষ্ঠ, আপনি জ্ঞানী, আপনি প্রজ্ঞাবান, আমার প্রতি স্নেহপূর্বক প্রেমপূর্বক আমার এই জিজ্ঞাসার কৃপা করে উত্তর দিন। এটা তো ছাত্র বা শিষ্যের কাজ। আর যিনি আচার্য গুরুদেব, তিনি কাউকে প্রশ্ন করতে পারেন, উঠে দাঁড়াও, বলো এই প্রশ্নের উত্তর কি। এখানে জিজ্ঞাসা এসছেন, কৃপা করে বলুন, আমার প্রতি যদি আপনার স্নেহ মমতা প্রেম থাকে, আপনি কৃপা করে আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন। তো প্রশ্ন 7টি হলো এই: প্রথমহি কহ নাথ মতি ধীরা, সপ্তে দুর্লভ কহন শরীরা, বড় দুঃখ কহন করণ সুখ ভারী, সোহ সং পেছপহি কহু বিচারি। প্রশ্ন আসছেন, দুর্লভ শরীর কোনটি? অনেক জনিতে অনেক জীব নিচয় আছে, প্রত্যেকের আলাদা আলাদা শরীর আছে কিনা? শুকর, কুকুর, হাতি, ঘোড়া, মানুষ, রাক্ষস, অসুর, আলাদা আলাদা অবয়ব শরীর। প্রশ্ন হচ্ছে দুর্লভ শরীর কোনটি? অনেক তো প্রাণীর জীব নিচয়ের শরীর আছে, শ্রেষ্ঠ শরীর কোনটি? দ্বিতীয় প্রশ্ন করছেন, বড় দুঃখ কি? দুঃখের মধ্যে সবথেকে বড় দুঃখ কি? তৃতীয় প্রশ্ন করছেন, সবথেকে বড় বৃহত্তম সুখ কি? পরে প্রশ্ন করছেন, মহান পুণ্য কাকে বলে আর ভয়ঙ্কর পাপ কাকে বলে? শ্রেষ্ঠ সন্ত সাধু কোন গুণের দ্বারা বুঝবো, আর অসাধুকেও বা কোন গুণের দ্বারা বুঝবো? মনে হয় আমাদের জিজ্ঞাসাও আসুক, এই প্রশ্নের যথাযথ এই ব্রহ্মজ্ঞ পরম ভক্ত জ্ঞানী অগ্রগণ্য তার মুখেই আমরা শ্রবণ করি। এই 7টি প্রশ্নের মীমাংসা আমাদের জীবনে প্রয়োজন। তবে আসুন আমরাও গরুরের ভূমিকায়, অর্জুনের ভূমিকায়, শিষ্যের ভূমিকায় সাক্ষাৎ বাগ্ময়ী ভগবানের কৃপামূর্তি গ্রন্থের কাছে শরণাপন্ন হই। আমরা শ্রীগুরু, এই ব্যাসপীঠকে শ্রীগুরুর আসন মনে করে, তার মঙ্গলময় কল্যাণময় সাক্ষাৎ উপস্থিত মনে করে শরণাপন্ন হই। শুধু ভক্তগণ, প্রথমহি কহনাথ মতি ধীরা, সপ্তে দুর্লভ কহন শরীরা। হে ধীর বুদ্ধি, হে বুদ্ধি শ্রেষ্ঠ। দেখুন, মতি ধীরা সপ্তে দুর্লভ কহন শরীরা, হে ধীর বুদ্ধি, হে বুদ্ধি শ্রেষ্ঠ। দেখুন, শব্দগুলির মধ্যে কত তাৎপর্য। যিনি আচার্য হবেন, সর্বজ্ঞ হবেন, শাস্ত্রজ্ঞ হবেন, তার ভিতরে কি গুণ থাকতে হবে? ধীর ও বুদ্ধি। তিনি অহেতুক অহেতুক তিনি চঞ্চলতা প্রকাশ করবেন না, ক্ষিপ্রতা প্রকাশ করবেন না, তার ভিতরে ধীর। ধীর কেন জানেন? শাস্ত্রের সমগ্র মীমাংসা সাধনার দ্বারা তিনি জেনে গেছেন, এই জন্য তিনি চঞ্চল না, ধীর। সে দেখেছিলাম কুণ্ডেশ্বরীর কৃপায়
বড় পণ্ডিতজি 1 ঘন্টা প্রবচন করলেন কিন্তু হাত তুললেন না। আমি কিন্তু পারবো, অনেক চেষ্টা করেছি নকল করতে, মানে দিব্য ধ্যানস্থ, মেরুদণ্ড সোজা করে ধ্যানীর মতো একটা আঙুলও তুললেন না 1 ঘন্টার আলোচনায়। আমি চেষ্টা করেও পারিনি, কারণ চঞ্চল, ধীর নয় বলে। গম্ভীর ধীর হতে হবে, প্রতিটি শব্দ আমাদের জন্য বড় তাৎপর্যময়। বলছেন, হে ধীর বুদ্ধি, প্রথমে বলুন দুর্লভ শরীর কোনটি? শরীর তো অনেক প্রকার আছে, আমরা দেহ তো অনেকেই, সকলের দেহ আছে, যারা জীব আছে তার একটা শরীর আছে। তো তখন বলছেন যে দেখুন, শরীরের মধ্যে শ্রেষ্ঠ হলো আমাদের এই দুর্লভ মনুষ্য শরীর। কতটি সকলের জানা, কিন্তু অভিনব ব্যাখ্যা করেছেন উনি। শরীর তো দেবতাদের আছে, তাই না? তৈজস প্রধান শরীর, গন্ধর্বেদেরও আছে, আছে কি না? সকলের তো একটা শরীর থাকতে হবে। তো বলছেন যে সব থেকে শ্রেষ্ঠ হলো নিরীদেহ, এই মনুষ্য শরীর পাওয়া। কারণ এই শরীর প্রাপ্তি সহজে হয় না, যেটা আমরা জেনেছি। দেবতাদেরও দুর্লভ, সকলের দুর্লভ। কারণ এই শরীর মঙ্গলময় জ্ঞান, বৈরাগ্য, প্রেম প্রাপ্তির এই শরীরই হলো প্রধান। পৃথিবীর আর যত প্রাণীর, জীবের শরীর আছে, তাদের জ্ঞান প্রধান না, বিবেক প্রধান না, তারা প্রেম ভক্তি চায় না, তাদের শরীরটা ভোগ প্রধান, প্রবৃত্তি প্রধান। দেখুন পার্থক্যটা এলো এই, মনুষ্য শরীর যারা পেয়েছে তাদের মধ্যে জ্ঞান, বিবেক এবং মুক্তির বা প্রেম প্রাপ্তির, ভক্তি প্রাপ্তির পরিপূর্ণ তাদের সক্ষমতা ঈশ্বর তাদের দিয়ে পাঠিয়েছেন। এই জন্য এই শরীরটা সর্বশ্রেষ্ঠ শরীর। শ্রীহরির ভজনের বিবেক প্রধান, জ্ঞান প্রধান, প্রেম ভক্তির সোপান স্বরূপ এই মনুষ্য শরীর। অন্য কোনো শরীরে ভজন হবে না। অবাক হতে হয়, বিস্ময় প্রকাশ করেছেন আচার্যরা, যে পরীক্ষিত সভাতে গঙ্গা তীরে দেবতারা অমৃত কুম্ভ এনেছিলেন, কিন্তু তার বিনিময়েও তারা হরিকথার ভাগ্য পাননি। সুখদেব গোস্বামী বলেই বসলেন, পরমহংস কুলতিলক, কাচের টুকরো দেখিয়ে কেউ যদি মুক্তা বিনিময় করতে চায়, তাকে উন্মাদ ভাববে, পাগল ভাববে মানুষ। কোনো হীরার দোকানে গিয়ে যদি কাচের টুকরার মতো দিয়ে বলেন এটাও হীরা, আপনি এই টুকরো নিয়ে হীরার টুকরো দিন, জোহরি দেবে কি? দেবতারাও অমৃত, স্বর্গের অমৃত কুম্ভ এনেও বিনিময় করতে পারেননি এর বিনিময়ে হরিকথা। এটা কত বড় দুর্লভ শরীর। যাও দেবগণ, যদি শ্রী ভগবানের কৃপায় কখনো মনুষ্য শরীর ধারণ করে এই ভক্তি ভূখণ্ডে জন্ম নিতে পারো, তখনই মুকুন্দ সেবার, মুকুন্দ কথা শোনার ভাগ্য পাবে, এর আগে নয়। সেই জ্ঞান বিজ্ঞানময় প্রেম ভক্তির সোপান স্বরূপ এই ভজনযোগ্যদের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এত শ্রেষ্ঠ শরীর পেয়ে এর মান্যতা দিলাম তো? কোথায় জ্ঞান, কোথায় ত্যাগ, কোথায় প্রেম ভক্তি প্রাপ্তির চেষ্টা? ভোগেই তো গেল এই শরীরটা। সারাটা জীবন তো সংসার ভোগেই কাটালাম, দেহ ভোগেই, প্রবৃত্তিতেই কাটালাম। কোথায় চেতনা, কোথায় প্রজ্ঞা, কোথায় মুক্তি প্রেমের চেষ্টা? একবার ভাবুন তো, এই শরীর সহজে মেলে না। কোনো পুণ্য কর্মের দ্বারা আপনি মনুষ্য শরীর পাননি, ভগবানের অশেষ বিশেষ কৃপায় পেয়েছেন। এই জীবটা বহুবার জন্ম মৃত্যু চক্রে গতাগতি করে কষ্ট ভোগ করছে, তাই করুণাময় ভগবানের কৃপা করে তিনি আমার প্রতি দয়া পরবশ হয়ে একটা মুক্তির জন্ম মনুষ্য দেহ দিয়ে দিয়েছিলেন। পুণ্যকর্মের দ্বারা পেলে দেবতারাও পেত।
তো এত দুর্লভ একটা শরীর পেয়ে করলামটা কি জীবনে? আচ্ছা, বাড়িতে আম্রবৃক্ষ রোপণ করলেন, উদ্দেশ্য কি? আম প্রাপ্তি। কাঁঠাল বৃক্ষ রোপণ করলেন, উদ্দেশ্য কোনটি? পরিপক্ক কাঁঠাল পাওয়া। যে কোনো ফলবান বৃক্ষ মানুষ বাড়িতে রোপণ করে কিসের জন্য? বা ফুলের বৃক্ষ রোপণ করে কিসের জন্য? ফুল বা ফল প্রাপ্তির জন্য। আচ্ছা বলুন তো, যদি কখনো আম গাছ রোপণ করেও তার থেকে আম না ফলে, কখনোই না ফলে, যদি কাঁঠাল গাছ রোপণ করে সেই গাছ থেকে কখনো কাঁঠাল না পায়, অন্যান্য ফুল বৃক্ষ রোপণ করে যদি তার থেকে কোনো ফুল না পায়, সেই বৃক্ষের মূল্য আছে? সেই বৃক্ষ আপনি রোপণ করবেন? তো মনুষ্য জন্মটা প্রেম প্রাপ্তির, ভক্তি প্রাপ্তির, ভগবত ভজনের। তো যে শরীরে সেই ভজন হলো না, সে শরীর থেকে লাভ কি? মূল্যহীন সে শরীর। রক্ত মাংসের পিণ্ড চামড়া দিয়ে ঢাকা থাকলেই সার্থকতা হয়। যে গাছ ফল দেবে না, ফুল দেবে না, তাকে তো মানুষ রোপণ করে না, যত্ন নেয় না, তাকে পুড়িয়ে দেয়, তাকে নষ্ট করে দেয়, ফলহীন। তো যে দুর্লভ ভজনযোগ্য, বিবেক প্রধান, জ্ঞান প্রধান এই মনুষ্য জন্ম পেয়ে ভগবত ভজন, হরি ভজন করল না, তার শরীর থেকে লাভ কি? ব্যর্থ, ভার বহে বহন করছে সে গাধার মতো। গাধা সারাদিন কাপড় বয়, গাধার পিঠে উঠে ওই ধোপারা কাপড় বইয়ে নেয়, অথচ গাধার অঙ্গে কোনোদিন কোনো বস্ত্র ওঠে না। সারাদিন চিনি বয়ে নেয় গাধা দিয়ে, কিন্তু ঘাস কুটো খায়, মিষ্ট স্বাদ, চিনির স্বাদ সে কখনো। তো মনুষ্য শরীর জ্ঞান প্রধান, বিবেক প্রধান, ভজন প্রধান, প্রেম ভক্তি পাওয়ার সোপান। তাতে যদি শুধু ভোগ করেই গেলাম, শরীর ভগবান আর দেবে তো? আর কৃপা হবে তো?